নমস্কার বন্ধুরা, ফ্রেশ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আমি সুজাতা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। যা গরম পড়েছে, শরীর একদম আইঢাই করছে। আর এই আইঢাই করা গরমে যদি কেউ মুখের সামনে একটুখানি দই বড়া এনে দেয়, কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। তো সেই জন্যই আমি ভাবলাম আজকে আমি দই বড়া বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করব। আর আমি কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো মেনে তোমরা দই বড়াটা যদি রান্না করো তাহলে একদম পারফেক্ট দোকানের মতো দই বড়া হবে। তো চলো ঝটপট রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি দু ধরনের ডাল নিয়েছি। এটা বিউলির ডাল আর মুগের ডাল। আমি একটা চায়ের কাপের 1 কাপ বিউলির ডাল আর 1 কাপ মুগের ডাল আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। আর দেখো কত সুন্দর ডালগুলো ফুলে গেছে। এবার এইগুলোকে একসাথে মিশিয়ে বাটবো। এবার এই ডালের মধ্যে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট করব। তো বন্ধুরা, প্রথম টিপস এটাই, যখন এটা বাটবে একদম ময়দার মতো মিহি করে বাটবে না, সুজির মতো হালকা দানা রেখে বাটবে, তাহলে কিন্তু দই বড়াটা দারুণ হবে। আর বাটার সময় মিশ্রণটা যেন খুব পাতলা না হয়ে যায়। আমি এতটা ডালে মাত্র 4-5 চামচ মতো জল ইউজ করছি। আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিচ্ছি। দোকানে দই বড়ার উপরে যে গ্রিন কালারের চটপটা একটা চাটনি ইউজ হয়, তো সেই চাটনিটা এবার বানিয়ে নেব। তার জন্য আমি আরেকটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে এক এক করে সব উপকরণগুলোকে দেব। কিছুটা ধনে পাতা দিলাম, আর 8-10টা পুদিনা পাতা, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটা আদার টুকরো আর সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার ধনেপাতার চাটনিটা পুরো রেডি। এবার টক মিষ্টি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এবার বেশ টক মিষ্টি একটা তেঁতুলের চাটনি বানাবো। তার জন্য কড়া বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের কাজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি বিট নুন আর সামান্য একটু চিনি। খানিকক্ষণ নাড়তে থাকবো, হালকা একটু ঘন হয়ে এলে তারপর এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, ডালটা বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে 10 মিনিট মতো চাপা দিয়েছিলাম। আর সেই সময় আমি 2 রকম চাটনি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ডালের মধ্যে কিছুটা বিট লবণ দেবো, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা পাত্রে কিছুটা জল নিয়েছি। দেখুন ডালটা এখন এতটাই ভারী যে জলের মধ্যে ডুবে যাচ্ছে। তো এটাকে ততক্ষণ অবধি ফেটতে হবে যতক্ষণ না ডালটা ভাসার মতো হয়ে যায়। আর ডালটা ফেটার সময় অবশ্যই এরকম একই দিকে ফেটবে। তো বন্ধুরা, 2 নম্বর টিপস এটাই, জলে যতক্ষণ না ডাল ভাসছে ততক্ষণ অবধি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এইভাবে ডালটা যদি ফেটিয়ে আপনারা বড়াটা করেন, বড়ার ভিতরটা খুব ভালো ফুলবে এবং নরম হবে, দারুণ খেতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি প্রায় 4-5 মিনিট ধরে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। আর ডালটা কতটা ফুলে উঠেছে দেখুন, আর ডালটা অনেকটা হালকাও হয়ে গেছে। এবার খানিকটা ডাল জলে দিয়ে দেখব। দেখুন ডালটা কত সুন্দরভাবে জলের মধ্যে ভাসছে, ডালটা কিন্তু আর ডুবে যায়নি। তো আমার ডালের মিশ্রণটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। ডালটা যতক্ষণ আমি তৈরি করছিলাম, আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। তেলটা কিন্তু একদম সেই ধোঁয়া ওঠা গরম করবেন না। খুব বেশি গরম তেলের মধ্যে যদি বড়া ছাড়েন, বড়ার উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই এটাকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বা বড় করতে পারেন, তবে খুব বড় করবেন না, কারণ এটা যখন দইয়ে পড়বে তখন এমনিই ফুলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলুন এক এক করে বড়াগুলোকে ভেজে নিই।
তো বন্ধুরা দেখো বড়াগুলো কি সুন্দর ফুলতে শুরু করেছে, কত ছোট ছোট দিয়েছিলাম আর ফুলে গেছে কত সুন্দরভাবে। তো এবার এক এক করে বড়াগুলোকে উল্টে দেব। না কইটুকুর সাইজ কত বড় হয়ে গেল, দেখো না ভালো করে ফেটেলে এরকমই হবে। দেখো ভিতরটা বেশ জালিও পড়েছে। বন্ধুরা একটা জায়গা নিয়েছি, জায়গাতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা বা গরম নয়, একদম রুম টেম্পারেচারের জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং আর 1 চামচ লবণ। এই জলটার মধ্যেই আমি বড়াগুলোকে ভেজে ভেজে তুলব। বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করো, এই জলটা কিন্তু একদমই স্কিপ করবে না। এই জলটার মধ্যেই কিন্তু বড়াগুলোকে ভেজে ভেজে তুলবে। আর দেখো আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এক এক করে তুলে এই জলের মধ্যে ওগুলোকে ডুবিয়ে দেবো। এইভাবেই সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা 5-7 মিনিট ধরে আমি বড়াগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দেখো বড়াগুলো কতটা ফুলে গেছে। এবার হালকা হাতে চাপ দিয়ে জলটা বার করে বড়াগুলোকে তুলে নেব। 2 হাতের মধ্যখানে বড়াটা এইভাবে রেখে হালকা করে এইভাবে চাপ দিয়ে পুরো জলটাকে বার করে নিতে হবে। খুব জোরে চাপবে না, তাহলে বড়া ভেঙে যেতে পারে। বন্ধুরা বড়া তৈরি হয়ে গেছে, 2 রকম চাটনিও তৈরি হয়ে গেছে। এবার দইটাকে প্রিপেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এই বড়াগুলো ভেজে জলে ডোবাবার আগে যদি তোমরা এইভাবে রেখে দাও, এটা একটা কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে তোমরা 8-10 দিন মতো রাখতে পারো। আর যখন ইচ্ছা যাবে তখন দইয়েতে মিশিয়ে চাট তৈরি করে নিতে পারো। এবার দইটাকে প্রিপেয়ার করব। দইটাকে প্রিপেয়ার করার জন্য সবার আগে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা বিট লবণ আর খানিকটা চিনি। আর দইয়ের চাটটাকে চটপাটা বানাবার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। এবার খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি প্রায় 4-5 মিনিট ধরে দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর দইটা কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে আর সমস্ত উপকরণও খুব ভালোভাবে মিশে গেছে। এবার এক এক করে বড়াগুলোকে দইয়ের মধ্যে দেব। তো এটা হচ্ছে আমার লাস্ট টিপ, অবশ্যই বড়াগুলোকে দইয়ে দেবে, বড়ার উপরে দই দেবে না। দইয়ের মধ্যে বড়াগুলোকে দিলে কি হয়, খুব ভালোভাবে দইটা বড়ার মধ্যে ঢোকে আর খেতেও খুব ভালো হয়। চামচের সাহায্যে খুব আস্তে করে বড়াগুলোকে উল্টে পাল্টে দেব। বন্ধুরা দেখো দইয়ের মধ্যে বড়াগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে দিয়েছি। এবার এইভাবে এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। দইয়ের মধ্যে 5 মিনিটের জন্য বড়াটাকে ডোবানো হয়ে গেছে। এবার প্লেটে এক এক করে সার্ভ করব। তো তোমরা দেখো কিভাবে এটা আমি সার্ভ করছি। চারটে বড়া দিয়েছি, উপর থেকে খানিকটা দই ছড়িয়ে দেব। এবার এর মধ্যে তেঁতুলের টক মিষ্টি চাটনিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব খানিকটা একদম ঝাল ঝাল ধনেপাতার চাটনি। তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার এটা খেতে আরও মজাদার করার জন্য আমি উপর থেকে কিছুটা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি খানিকটা বিট লবণ আর অল্প একটু চাট মশলা। আর সবার শেষে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমি দারুণ স্বাদের একটা দই বড়া তৈরি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।
আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে ছোট্ট বেল বাটনটা আছে ওটা টিপতে কিন্তু ভুলবেন না, ওটা টিপলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম বন্ধুরা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই দই বড়া বানিয়ে বাড়িতে খান, সবাইকে খুশি করুন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।